আপনারা দেখছেন গুড মর্নিং বাংলাদেশ এবং আমাদের হাতে কিছু পত্রিকা আছে, জাতীয় দৈনিক রয়েছে। আমরা একটু প্রতিদিনই দেখার চেষ্টা করি আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রথম পৃষ্ঠায় কোন বিষয়গুলো স্থান পেয়েছে শিরোনাম আকারে। আপনারা সকলেই আসলে ঘুম থেকে উঠেছেন, অনেকেই অফিসে যাবেন। এই মুহূর্তে আসলে নিউজ পেপারের প্রথম পৃষ্ঠায় কোন ব্যাপারগুলো স্থান পেয়েছে এটি যদি আপনার জানা থাকে, আপনার সারা দিন কিন্তু আপনি আপডেটেড থাকবেন। অনেকেরই আসলে অভ্যাস থাকে নিউজ পেপার পড়ার, তারাও আসলে উপকৃত হবেন। আজ মঙ্গলবার, প্রথম আলো আমাদের হাতে আছে। শুরুতেই যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টিসিবির যে ট্রাক সেল কার্যক্রম, সেই ট্রাক সেলের লাইনের একটি ছবি দিয়ে প্রথম আলো শুরু করেছে। সাশ্রয়ী দামের পণ্য, টিসিবির সারিতে মা, ছেলে ও পুত্রবধূ। আরাস্তর বাসায় গিয়ে এস আলম বলেছেন বা বলেন, ইউ হ্যাভ টু স্টেপ ডাউন। ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান আরাস্ত খান, তার বাসায় গিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য চাপ প্রয়োগ করেছিলেন, এমন খবর উঠে এসছে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় এবং এর সাথে বেশ কিছু ডিটেইলস আকারে তার একটি বিশেষ প্রতিবেদন করেছে। এরপর যদি আমরা একটু নিচে যাই, বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল। পিডিবির প্রস্তাব যেটি, আবাসিকের স্ল্যাব পরিবর্তন করে গ্রাহকদের কাছ থেকে ২,৬৫৭ কোটি টাকা বাড়তি তুলতে চায় পিডিবি। আচ্ছা, এরপর যদি আমরা একটু দেখি, মিরপুর টেস্ট রোমাঞ্চের হাতছানি শেষ দিনে। আজ শেষ দিনেই আসলে নির্ধারিত হবে বাংলাদেশ এবং পাকিস্তানের যে টেস্ট ম্যাচ। সেখানে কিন্তু বেশ কিছুটা স্ট্রং পজিশনে বাংলাদেশ এই মুহূর্তে অবস্থান করছে এবং লিড কিন্তু ভালো রকমের একটি লিড বাংলাদেশের আছে। আজ তারা টার্গেট দেবে পাকিস্তানকে এবং পাকিস্তানকে চেষ্টা করবে যত দ্রুত সম্ভব তাদের উইকেটগুলো নিয়ে নিতে। প্রথম পৃষ্ঠায় মোটামুটি এই বিষয়গুলো স্থান পেয়েছিল। আমরা যদি পরবর্তী পত্রিকায় একটু যেতে চাই, সমকাল আমাদের হাতে রয়েছে। সমকালে আমরা যেটি প্রথম পৃষ্ঠায় হেডলাইন দেখতে পাচ্ছি, 10 বছরের নার্স বেড়েছে শতভাগ, দক্ষতা ঘাটতি 82 ভাগ। আসলে সংখ্যা যত বেড়েছে, কোয়ান্টিটি যত বেড়েছে, কোয়ালিটি আসলে তেমন বাড়েনি। এটি নিয়ে তারা একটি বিস্তারিত প্রতিবেদন করেছে। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, 4 মহাসড়কে 4 সমস্যা। আচ্ছা, বিএনপি নেতার হুমকি, ইউনিয়ন পরিষদের কাজের অর্ধেক দলকে দিবি, এমন হুমকি দিয়েছেন বিএনপি নেতা। এরপর আমরা একটু দেখতে চাই, পুরনোদের ফেরার সুযোগে উদ্বিগ্ন ব্যাংক উদ্যোক্তারা। 5 ব্যাংকের একীভূতকরণ চলবে বলে জানিয়েছেন গভর্নর। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। এই লাইফ সাপোর্টে যেই প্রসঙ্গটি বা যে মন্তব্যটি, এটি আসলে করেছেন কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা, সেটি কিন্তু আসলে আর আলোর মুখ দেখছে না। আমরা জানি যে পর্দার অন্তরালে কিছু নেগোসিয়েশন বা আলাপ আলোচনা চলেছে, কিন্তু সেটি আসলে খুব বেশি কাজের আলোচনা হয়েছে এমন বলার সুযোগ নেই। বিশেষত আমরা যেটি জানি, ইরানের যে ইউরেনিয়াম মজুদ, সেটিকে নিয়ে আসলে যুক্তরাষ্ট্র তাদেরকে চাপ প্রয়োগ করে সেই ইউরেনিয়াম মজুদ থেকে বের হয়ে আসার, কিন্তু ইরান আসলে খুব স্বাভাবিকভাবেই সেটিতে সম্মতি জানায়নি। ফলে সেই আলোচনাটি ভেস্তে গেছে এবং আবারও আসলে দুই পক্ষ মুখোমুখি অবস্থানেই রয়েছে। এরপর আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। গতকাল সোমবার রাজধানীতে আসলে ভারী বৃষ্টিপাত হয় এবং সেই ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন রাস্তাঘাট ডুবে যায়। এই ছবিটি মিরপুরের। আমরা যাত্রাবাড়িতেও দেখেছি এরকম পানির নিচে আসলে ডুবে গেছে কালকে বৃষ্টির পর। সারা দেশে আইনজীবী সমিতি নির্বাচন যেভাবে হচ্ছে সেটি নিয়ে একটি প্রতিবেদন করেছে সমকাল। এরপর যেটি আছে, বর্ষার আগে বৃষ্টিতে জলাবদ্ধতা প্রস্তুতির সময় এখনই। তবুও এডিপিতে বিদেশি ঋণ বাড়াচ্ছে সরকার। আমরা একটু পরের পত্রিকায় চলে যেতে চাই। যুগান্তর আমাদের হাতে রয়েছে। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, একটি ছবি তারা ছেপেছে প্রথমেই। সেই ছবিটি হচ্ছে ব্যাটারি চালিত রিকশার যে দৌরাত্ম্য, সেটিকে নিয়ে তাদের প্রথম এবং প্রধান প্রতিবেদন। নেই লাইসেন্স, প্রশিক্ষণ ও আইনি বৈধতা, সড়কে অটোরিকশার নৈরাজ্য। অটোরিকশার যে নৈরাজ্য বা দৌরাত্ম্য, এটি নিয়ে আসলে ঢাকা শহর কিন্তু অতিষ্ঠ এবং দর্শক আপনারাও নিশ্চয়ই প্রতিদিনই এই সমস্যায় ভুগছেন বলেই আমার ধারণা। যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তারা কিন্তু একটি নির্দিষ্ট ট্যাক্স বা সেই পরিমাণ রাস্তার জন্য আপনি টোল ট্যাক্স দিয়ে আপনি চলাচল করছেন, কিন্তু আসলে অটোরিকশার যেই ডিজাইন, তার কিন্তু আসলে ব্রেক
ব্রেকটাও সেভাবে কাজ করে না এবং প্রায় দেখা যাচ্ছে প্রত্যেকটি রাস্তায় প্রায় প্রতিদিন এই অটোরিকশার সাথে ব্যক্তিগত যে গাড়ি বা বাইক এগুলোর কিন্তু প্রায় মোটামুটি প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে এবং প্রতিদিনই এই সমস্যাগুলো হচ্ছে। এবং আমি আজ যখন সকালবেলা অফিসেও আসছিলাম, আমি কিন্তু দেখছিলাম যে অটোমেটেড যে ট্রাফিক সিস্টেম এখন চালু হয়েছে, যেটি এআই ক্যামেরার মাধ্যমে আপনার যে সিগন্যাল নিয়ন্ত্রণ করার বিষয়টি, এটি কিন্তু মানুষজন মানার প্রবণতা কিন্তু বাড়ছে। কিন্তু এই সরকারের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো খুবই প্রশংসাযোগ্য ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আসলে অটোরিকশাকে কে থামাবে এটি আসলে কিন্তু সরকার কয়েকবার চেষ্টা করেও আসলে খুব বেশি সফল হতে পারেনি। তারপর আমরা আশা রাখতে চাই এটির একটি সুরাহা খুব শীঘ্রই হবে। সরকারের অর্থনীতির গণতন্ত্রীকরণ বাস্তবায়ন সবার আগে ধরতে হবে শক্তিধর অলিগার্কদের। এরপর আমরা একটু নিচে আসতে চাই। পুলিশের প্রতি প্রধানমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখবেন। গতকাল পুলিশ সপ্তাহ চলছে দর্শক, এবং পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈঠক করেন এবং সেখানেই তিনি এই বার্তাটি দেন যে আপনাদের অনেক সময় একটি প্রবলেম ফেস করতে হয়, কমন প্রবলেম, সেটি হচ্ছে রাজনৈতিক পরিচয়ের কারণে আপনাদের কাজে বাধার সৃষ্টি হয়, যেটি অনেকেই রাজনৈতিক পরিচয় দিয়ে একটি সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকেন। এবং প্রধানমন্ত্রী সেখানে স্পষ্ট করেছেন যে কোনো রাজনৈতিক পরিচয় দেখার দরকার নেই, যদি কেউ অপরাধী হয় তার বিরুদ্ধে অ্যাকশন নিতে, এমনটাই বার্তা বা মেসেজ তিনি পুলিশ বাহিনীকে দিয়েছেন। বাজেটে 2026-27 ব্যাটারি চালিত রিকশা আসছে করজালে। ব্যাটারি চালিত রিকশার উপরে কর বসানোর চিন্তা করছে সরকার 2026-27 অর্থ বছরে। গভর্নরের সঙ্গে বিএবির বৈঠক, লুটেরাদের ফেরার সুযোগে আতঙ্কে ব্যাংক উদ্যোক্তারা। হামে আক্রান্ত 50,000 ছাড়ালো। হামে আক্রান্ত 50,000 ছাড়ালো এবং আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু এই 50,000 যে ছাড়ালো, আপনি আসলে কিন্তু এই সংখ্যাটির উপর ভরসা খুব একটা করতে পারবেন না, কারণ আমাদের দেশের কিছু সীমাবদ্ধতা, স্বাস্থ্য ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা ছিল আপনারা জানেন। এবং হাম আক্রান্ত হয়ে কতজন ঠিক মারা গেছে, এবং হামের উপসর্গ নিয়েও আমরা দেখেছি অনেক শিশুই কিন্তু মারা গেছে। তো হামের টেস্ট করার জন্য যে কিট, সেটিরও স্বল্পতা ছিল এবং আসলে এই নাম্বারটি আসলে ট্র্যাক করার খুব একটা সুযোগ নেই যে আসলে 50,000ই আসলে হামে আক্রান্ত হয়েছেন কিনা। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি গতকাল এই প্রেস ব্রিফিংয়ে এই কথাটি বলেছেন যে সীমান্তে যে কাঁটাতারের বেড়া, সেটি আসলে বাংলাদেশের মানুষ ভয় পায় না, বা বাংলাদেশকে আসলে কোনোভাবে প্রভাবিত করা যাবে না এই কাঁটাতারের বেড়ার মাধ্যমে। দর্শক একটু বলে রাখি, যেটি সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে জমি পাবে বিএসএফ, এটি গতকাল নতুন যিনি মুখ্যমন্ত্রী তার প্রথম বৈঠক হয়। পশ্চিমবঙ্গের যে নবান্ন বলে যে অফিসটি, সেটি আসলে মুখ্যমন্ত্রীর অফিস, এবং সেই অফিসে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী প্রথম দিন বসার পরেই শুরুতেই তাদের যেই প্রধান যেটি এজেন্ডা ছিল আলোচনার, সেটি হচ্ছে বাংলাদেশের সাথে কিভাবে কাঁটাতারের বেড়াটি দেওয়া যায়। প্রায় 500 অধিক কিলোমিটারের মতো এখনও পর্যন্ত কাঁটাতারের বেড়া নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভেতর। সেই জায়গাটিতে কিভাবে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া যায়, তার জন্য আসলে 45 দিনের মধ্যেই বিএসএফকে জমি দিতে চায় নতুন সরকার, এবং সেটি নিয়েই আর সেটির প্রতিক্রিয়াতেই হুমায়ুন কবিরের এই বক্তব্যটি। এরপর আমরা একটু পরের পত্রিকায় যেতে চাই। নিউ এজ আমাদের হাতে আছে। প্রধান যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, ক্রাইসিস লুমস ওভার গঙ্গাস ট্রিটি রিনিউয়াল, 30-year ডিল এক্সপায়ার্স ইন ডিসেম্বর। গঙ্গা যে চুক্তিটি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে গঙ্গা নদীর যে চুক্তিটি, সেটি কিন্তু 30 বছর মেয়াদী একটি চুক্তি, এবং এই ডিসেম্বরে এটি শেষ হচ্ছে। এবং এরপর আসলে এই চুক্তির ভবিষ্যৎ কি, বা এই নদীর পানি কিভাবে সুষ্ঠুভাবে বন্টন হবে, সেটি কিন্তু এখন অপরিষ্কার। কেননা বাংলাদেশ এবং ভারতের মধ্যে গত 2 বছর যাবৎ যেই টানাপোড়েন এবং এক পক্ষের সাথে আরেক পক্ষের যেই উত্তেজনা বা কথার যে বিরোধ, এটির পর আসলে নতুন সরকার আসার পর যদিও আমরা আশার মুখ দেখেছি, দুই পক্ষর ভেতর একটি পজিটিভ একটি আলোচনা বা মতবিনিময় হওয়ার সুযোগ আমরা দেখেছি। তো আসলে সময়ই বলবে যে এই গঙ্গা নদীর যে চুক্তি, পানি কিভাবে বন্টন হবে, সেটি কোথায় গিয়ে দাঁড়ায়। পুলিশ উইক 2026, পুলিশ টু গেট সাইবার ইউনিট। PM asks police to deal with criminals regardless of political identity। যেটি বলছিলাম দর্শক, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে রাজনৈতিক পরিচয় দেখার দরকার নেই, আসলে অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচিত করতে পুলিশ বাহিনীকে তিনি মেসেজটি দিয়েছেন। এছাড়া একটি
ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটি দর্শক গতকালের যেই টিসিবির ট্রাক সেল কার্যক্রম, যেটি 10 দিন মেয়াদী একটি ট্রাক সেল কার্যক্রম, সেটির একটি ছবি এখানে উঠে এসছে এবং পুরুষদের এবং মহিলাদের জন্য আলাদা যেই লাইন, এবং সেই লাইনে আসলে কতটুকু দুর্ভোগ আসলে সেই লাইনে যারা দাঁড়ান, এই পণ্যগুলো যারা নেওয়ার চেষ্টা করেন তারাই আসলে জানেন। BSF to get full control of border fencing in 45 days, Shubhendu. Bangladesh Home Minister says BGB on maximum alert. বিএসএফ কে 45 দিনের মধ্যেই সেই জমি বরাদ্দ দেওয়া হবে যেন কাঁটাদার বেড়া তারা বসাতে পারে, এবং তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যেটি বলেছেন, বিজিবিকে সতর্ক করা হয়েছে এবং বিজিবির টহল বাড়ানো হয়েছে, তাদের তৎপরতাকে বাড়াতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এইচসি অর্ডার স্টেপস টু স্টপ প্রিনাটাল জেন্ডার ডিটেকশন। এইটা কিন্তু আমরা অন্যান্য পত্রিকায় খুব একটা দেখিনি, যেটা নিউ এজে আমরা দেখতে পেলাম, এবং এটা আসলে গতকালকের উল্লেখযোগ্য খবর যে হাইকোর্ট অর্ডার করেছে যে আপনি এখন ডাক্তাররা আসলে আর প্রেগন্যান্সির অবস্থায় সন্তান ছেলে নাকি মেয়ে এটি বলা এখন থেকে অবৈধ গণ্য করা হবে। এটি আর বলা যাবে না এখন থেকে। সন্তান, অনাগত সন্তান, সেটি ছেলে নাকি মেয়ে, এটি আসলে ডাক্তাররা আর বলার সুযোগ নেই। এটি হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এইটার পিছনে যেটা কারণ হচ্ছে, অনেক বাবা মাই আসলে যখন কন্যা সন্তান হয় তারা একটু আগ্রহ হারিয়ে ফেলে, বা এ ধরনের সমস্যাকে বিবেচনায় নিয়েই আসলে এই অর্ডারটি করা হয়েছে। টিসিবি resumes truck sales, government to make TCB accountable, tech driven, মিনিস্টার। টিসিবির যে ট্রাক সেলিং কার্যক্রম সেটি নিয়ে সরকারের যে পরিকল্পনা সেটি নিয়ে সেই প্রতিবেদনটি। নো এন্ড টু ওয়ার ইনসাইড অ্যাজ ইরান ইউএস রিজেক্ট টক্স টার্মস, সিজফায়ার অন লাইফ সাপোর্ট, ডোনাল্ড ট্রাম্প। এখনও আসলে এই যুদ্ধের, ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এটি শেষ হওয়ার কোনো সুযোগ আপাত দৃষ্টিতে নেই, এবং ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন যে আলোচনা আসলে লাইফ সাপোর্টে চলে গেছে, এবং লাইফ সাপোর্টে চলে গেলে কি হয় দর্শক আপনারা তা নিশ্চয়ই জানেন, এবং দুই পক্ষ কিন্তু এখনও মুখোমুখি অবস্থাতেই আছে। ইরান ওয়ার নট ওভার, ইউরেনিয়াম মাস্ট বি রিমুভড, নেতানিয়াহু। এবং যথারীতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চলে এসছেন, এবং তিনি বলছেন যে ইরানের সাথে যুদ্ধ আসলে শেষ হয়নি, এবং ইউরেনিয়াম মজুদ, যেটি ইরানের ইউরেনিয়াম মজুদ, সেটি থেকে আসলে ইরানকে বের হয়ে আসতেই হবে, এমনটা তিনি চান, নেতানিয়াহু চাচ্ছেন সেটি। এরপর আমাদের হাতে রয়েছে আমার দেশ। প্রধান যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি লাল রঙে খুব বড় করে, বাংলাদেশ বিরোধী পদক্ষেপ শুরু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, এবং কি কি পদক্ষেপ সেটিও তারা আসলে পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করেছে। আমরা একটু দেখে নিই। সীমান্তে কাঁটাতারের বেড়া সম্প্রসারণের উদ্যোগ, বিএসএফকে 45 দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত, প্রতিবেশীর সঙ্গে আলোচনা ছাড়া 150 গজের মধ্যে বেড়া দেওয়ার সুযোগ নেই। এটি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে নো ম্যানস ল্যান্ড, দুটি দেশের মধ্যে 150 গজের মধ্যে কিন্তু আসলে কোনো পক্ষই কোনো ধরনের স্থাপনা, সেটি শুধু কাঁটাতার নয়, কোনো ধরনের স্থাপনাই কোনো দেশই আসলে করতে পারে না যেটি 150 গজের ভেতরে। এবং তথাকথিত অনুপ্রবেশ ইস্যুতেই আটকে আছে বিজেপি। পুশিন যেটি, সেটি কিন্তু আসলে চলছে। গত কিছুদিন আগে মৌলভীবাজারে 10 জনকে পুশিন করেছে বিএসএফ। শুভেন্দুকে হুমায়ুন কবির, কাঁটাতারের বেড়ার ভয় দেখিয়ে বাংলাদেশকে আর কবজায় নেওয়া যাবে না। ইরান যুক্তরাষ্ট্রের বিরোধ নিষ্পত্তির লক্ষ্য নেই। এই সবগুলো প্রসঙ্গই আসলে আমরা আগের পত্রিকাগুলোতেও পেয়েছি। বরিশালের স্বাস্থ্যমন্ত্রী, 4 সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে, আরও 6 শিশুর মৃত্যু। ধরাছোঁয়ার বাইরে হাসিনার ফ্যাসিবাদী বিচারকরা, বিচারিক আদালত নিয়ে তাদের এই প্রতিবেদনটি। এবং ছবি আমরা দেখতে পাচ্ছি, একটি বড় ছবি, যেটি হামে আক্রান্ত শিশু এবং তাদের অভিভাবকদের যে ভোগান্তি সেটি নিয়ে হাসপাতালের, রাজধানীর শিশু হাসপাতালের একটি চিত্র তুলে ধরেছে। আচ্ছা, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নিচ্ছে 100 শিশু। বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গা 11,84,000, বছরে জন্ম নিচ্ছে 36,000 শিশু। শাকিল ফারজানা দম্পতিকে 11 মামলায় জামিন হাইকোর্টের। 11টি মামলায় জামিন পেলেও 2 জনই আসলে একটি একটি করে মামলায় জামিন পাননি, ফলে তাদের মুক্তি এখনো হচ্ছে না। যদিও একজন 5টি মামলায় এবং আরেকজন 6টি মামলায় জামিন পেয়েছেন, তবে একটি করে মামলায় তারা এখনো জামিন পাননি, ফলে তারা এখনো কারান্তরণী থাকছেন বা রয়েছেন। এক্সপ্রেসওয়েতে ঝুঁকিপূর্ণ বাস যাত্রা, লোকাল বাসের ভেতরের একটি চিত্র তারা
তুলে ধরেছে। তো দর্শক, আমাদের হাতে যেই জাতীয় দৈনিকগুলো ছিল আমরা একটু দেখার চেষ্টা করলাম এবং সেখানে আসলে শুভেন্দু অধিকারীর যেই বিএসএফ এর প্রতি নির্দেশনা বা ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেওয়ার যে বিষয়টি, সেটি গুরুত্ব সহকারে স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল যেটি বলেছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই গণ্য করার জন্য পুলিশকে বার্তা দিয়েছেন, সেটি উঠে এসছে। এছাড়া হামের ব্যাপারটি তো আছেই, এবং ইরান যুক্তরাষ্ট্রের যে বিরোধ সেটি আসলে নিষ্পত্তির লক্ষণ নেই। এই কয়েকটি বিষয় মোটা দাগে আমরা আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রথম পৃষ্ঠায় স্থান পেতে দেখছি। দর্শক, নিশ্চয়ই এই বিষয়গুলো আপনার জানা থাকলে সারাদিন আপনি আপডেটেড থাকবেন। আমরা আবারও আসলে ফেরত যেতে চাই আমাদের প্রাইম সেটে, সেখানে নুসরাত আমাদের জন্য অপেক্ষা করছেন। ধন্যবাদ ফারদিন আপনাকে।